মর্নিং, মাইসেলফ অনুপ বিশ্বাস, অরূপ কুমার বিশ্বাস। আমি বর্তমানে একজন প্রাথমিক শিক্ষক, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু একটু বেসিক ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জানানো ভীষণ প্রয়োজন। পড়াশোনায় ভীষণ ভালোবাসতাম, প্রচুর পড়াশোনা করেছি। জীবনে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং করেছি। বাবার স্বপ্ন ছিল, বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বাবার স্বপ্ন ছিল তার ছেলে যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেও একদিন হাই স্কুলে শিক্ষকতা করবে, বাট করতে পারিনি। আজকের এই সিচুয়েশান, আজকের এই সমাজের পরিবেশ, আজকে সমাজের আজকে যে পরিকাঠামো, তার উপর বেশ করে আজকে আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়ে যারা স্বপ্ন দেখছে, তাদের কাছে আমার এই কথাটা বলা ভীষণভাবে প্রয়োজন যে আজকের দিনে এতটা পড়াশোনা করার পরও প্রাথমিক বিদ্যালয়ে যখন শিক্ষকতা করে, ডেফিনেটলি আজকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করা একজন শিক্ষক হিসেবে সমাজের একটা প্রথম শ্রেণীতে আমি বসবাস করছি। ডেফিনেটলি সেক্ষেত্রে এত কোনো কথা বলাটা আমার উচিত হবে না, কিন্তু আজকে যে ইয়াং জেনারেশন, তাদের কাছে বেশ কিছু মেসেজ দেওয়াটা আমার প্রয়োজন রয়েছে। এটা আমি নিজে ফিল করেছিলাম যে আমাকে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করাতে গিয়ে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং করাতে গিয়ে আমার বাবা প্রায় তার জমি জমা থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, কারণ স্বপ্ন ছিল আমাকে নিয়ে একটা বিরাট লেভেলের। সেই স্বপ্ন আমি একজন অভাগা ছেলে পূরণ করতে পারিনি। ঠিক সেই সময় আমি স্মার্ট ভ্যালু পাই। স্মার্ট ভ্যালু পাওয়ার পরে মনে হয় দুটো ব্যাপার আমার কাছে খুব ক্লিয়ার হয়। এক হচ্ছে যে আজকের যে ইয়াং জেনারেশন, আজকে পশ্চিমবঙ্গের রেজিস্টার আনএমপ্লয়েড শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 3 কোটির ওপরে। তাদের নিয়ে হয়তো কোনো সরকারেরই ভাবার পক্ষে সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জায়গা চিন্তা করতে পেরেছিলাম যে এই অর্গানাইজেশনের মাধ্যমে, এই প্রজেক্টের মাধ্যমে আজকে এতগুলো ছেলের কাছে একটা মেসেজ পৌঁছতে পারবো। এবং সেই কারণেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের এবং নিজের পরিবারের একটা সামাজিক পরিস্থিতি কিন্তু একটা বৃদ্ধি করতে পারবো। এই মানসিকতা নিয়ে কিন্তু আমি চলে আসছি এই প্রজেক্টে। আজকে এই প্রজেক্টে মোটামুটি হচ্ছে যে প্রায় 17 বছর আমার কমপ্লিট হয়ে গেছে। এই প্রজেক্ট থেকে আমি কত টাকা রোজগার করছি, আর আমার ওয়ার্ম সাইকেল রয়েছে, ডেফিনেটলি তারা বলতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার যে আজকে আমি আমার পরিবারের সবথেকে কম দামি চাকরিটা করি, কিন্তু প্রায় এই অর্গানাইজেশনের তরফ থেকে 3-3বার বিদেশ যাত্রা হয়ে গেছে এবং প্রায় মোটামুটি একটা নিজের বাড়িও করতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি এখনও প্রায় 15 বছর চাকরি বাকরি রয়েছে। অতএব সেটা তো বাদই দিলাম। এবং সবথেকে বড় কথা, গর্বের কথা, আজকে জানি না এই যে ভিডিওটা যখন অনেক মানুষের কাছে পৌঁছবে, আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করতে গিয়ে গত 5 বছর আগে বাবা তার সারা চাকরি জীবনে যে পয়সা রোজগার করতে পেরেছিলেন, লাস্ট 5 বছর আগে আমি বাবার সেই টোটাল রোজগারটাকে কমপ্লিট করে ফেলেছি। বাট স্মার্ট ফোন না থাকলে এটা ডেফিনেটলি আমি করতে পারতাম না। এবং আজকের যে ইয়াং জেনারেশন, তার কাছে একটাই মেসেজ আমার দেওয়ার জায়গা রয়েছে। কিছুদিন আগে এডিপি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সরকার ঘোষণা করেছেন এবং এর ওপর বেশ করে সরকার একটাই কথা বলতে চাইছেন যে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর হতে হবে মানে সরকার থেকে তার পক্ষ থেকে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তারপরে আত্মনির্ভর হওয়ার জায়গা থেকে আজকে যেখানে এই করোনা পরিস্থিতি, একটা বিরাট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, সেই করোনা পরিস্থিতিতে প্রায় শুধু পশ্চিমবঙ্গেই 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, যার মধ্যে অলমোস্ট প্রায় 25 লক্ষ হয়তো পরিযায়ী শ্রমিক হবে, কিন্তু বাকি 25 লক্ষ কিন্তু ট্যালেন্টেড ছেলেমেয়ে, যাদের পশ্চিমবঙ্গে চাকরি ছিল না বলে বাইরে চাকরি করতে গেছিলো। তারা আজকের এই বাজারে এই 25 লক্ষ ছেলে কিন্তু চাকরি হারিয়েছে। তারা কেউ ডাক্তারি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, কেউ ডিপ্লোমা করছে, কেউ বিটেক করেছে, কেউ এমটেক করেছে। তারা এত পড়াশোনা করার পরে আজকে তাদেরকে ফিরে আসতে হয়েছে। বাট স্মার্ট ভ্যালুতে আমি আমার এই গত 17 বছরের কেরিয়ারে দেখেছি আজকে স্মার্ট ভ্যালুতে প্রচুর ছেলেমেয়ে যারা আজকে স্মার্ট ভ্যালু থেকে নিজের জীবনযাত্রা অতিবাহিত করতে পেরেছে। আজকে কি যখন আমি ভিডিওটা করছি, তখন আমার আজকে কাছাকাছি গ্রুপের মধ্যে আমার খুব প্রিয় ভরত রানা রয়েছে, খুব প্রিয় পুলক জানা রয়েছে, খুব প্রিয় আবার হচ্ছে গিয়ে নরেন রয়েছে, বাপ্পা রয়েছে, সুমিত রয়েছে। এরা আজকের দিনে স্মার্ট ভ্যালুকে, এরা ট্রিমেন্ডাস ছেলেমেয়ে নয় বা বিরাট পড়াশোনার ব্যাপার ছিল না। আজকে যদি এদের প্রত্যেকের জীবন কাহিনী আপনারা যখন পার্সোনালি শুনবেন, তখন আপনাদের মনে হবে যে আলটিমেটলি যদি ওরা করতে পারে, আমি কেন নয়। আজকে ওরাই হচ্ছে গিয়ে আমার মেন একটা জায়গা, ফোকাসিং করার জায়গা, যে আজকে ওই সমস্ত ছেলেমেয়েরা তাদের বিরাট লেভেলের পড়াশোনা না থাকা সত্ত্বেও তারা কিন্তু আজকে নিজের কেরিয়ারে এস্টাবলিশড। তাই আর দেরি না করে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করুন, আইটি স্মার্ট প্লাসকে ফোকাসিং করুন, স্মার্ট কমার্সকে ফোকাসিং করুন এবং ধামাকা লেভেলের স্মার্ট ভ্যালু বিজনেসটা করুন। দেখবেন আজকের দিনে প্রায় 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছরের মধ্যে আর সারা জীবনেও কিন্তু আপনাদের কেরিয়ার নিয়ে ভাবতে হবে না। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অ্যান্ড গুড ডে।